করে শুধু তর্জন করে শিক্ষা দান করা যায় না। ফলে কোন শিক্ষকের আন্তরিকতা থাকলেও, আমি বলছি আমাকে জোর করেও যদি আমার আন্তরিকতা থাকলেও আমাকে জোর করে ক্লাস 10 এর বা ক্লাস 9 এ যদি পাঠানো ফিজিক্যাল সায়েন্স পড়াবার জন্য বা অঙ্ক পড়াবার জন্য, আমি একটাই কাজ করতে পারি, তাদেরকে বলবো যে তোদের কোন পর্যন্ত পড়া হয়েছে, বইটাতে অনুশীলনীটা বার করলাম, এখান থেকে কিছু কম, তারা পারলে করবে, না পারলে নেই। আমি তো বুঝি না, আমি পারবো না বোঝাতে, বোঝাতে গেলে ভুল বোঝাবো আমি। এই বিষয়টা অত্যন্ত জরুরি ভাবা, প্রত্যেকে ভাবা জরুরি দরকার। তা না হলে যেটা হচ্ছে, সরকার পোষিত বিদ্যালয়গুলোর মধ্যে ভাটার টান চলছে, আর বেসরকারি স্কুল কলেজগুলোর রমরমা বাজার চলছে, সেটাই চলতে থাকবে, বাড়বে বাজার। ক্ষতিগ্রস্ত হবে কারা? যার মা বাবা প্রতিদিনের খাবারটুকু জোগাড় করার যে রোজগার, সেই রোজগারটাও যাদের হয় না, তার ঘরের ছেলে মেয়েরা উচ্চশিক্ষার আলো দেখতে পাবে না। বন্ধ হয়ে যাবে। এত টাকা দিয়ে বেসরকারি স্কুল কলেজে পড়ানোর ক্ষমতা তাদের থাকবে না। এটা আমার কষ্ট, এই কষ্টটা নিয়ে আমি অবসর নিতে যাচ্ছি। প্রত্যেকের মনে প্রশ্ন আছে, আমার মনে তো আছে, প্রত্যেকের মনে প্রশ্ন আছে, স্যার যাচ্ছেন, শূন্যস্থানটা কবে পূরণ হবে? এই প্রশ্ন চিহ্নটা আমি বুঝতে পারছি না, আশ্বাস দিতে পারছি না। সত্যি বলছি, আশ্বাসটুকু দিতে পারছি না, ছেলে মেয়েদের আশ্বাস দিতে পারছি না। আগে বলতাম, বলি এখনো বলি, মানুষ হব, আগে তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে যতটা সম্ভব পরামর্শ দিতাম, যার যেটাতে যোগ্যতা আছে, জিওগ্রাফি নিয়ে পড়, ম্যাথ নিয়ে পড়, ফিজিক্যাল সায়েন্স নিয়ে পড়। পড়ছে তো, অনেকেই তো পড়েছে, বসে আছে, বছরের পর বছর বসে আছে, বিদ্যালয়গুলো ফাঁকা হয়ে আছে। শিক্ষক হিসেবে এই জায়গাটা আমার অত্যন্ত কষ্টের, অত্যন্ত যন্ত্রণা। এই যন্ত্রণা নিয়ে অবসর নিতে হচ্ছে। বেশি কথা বলবো না, তারপরেও আমার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে একটা কথা মনে রাখবে, গুরু মানে আমাদের সাধারণ ধারণায় গুরু মানে কানে মন্ত্র দেন যিনি, অবশ্যই তিনি গুরু।